শুভ সকাল বন্ধুরা। তো সকালে কেমন আছো? আশা করছি যে এখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। সকালকে যেন অনেক অনেক ভালোবাসা। তো দেখতে তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করে দিলাম, দেখতেই পারছো ভোর 5টা থেকে। আর আজ হলো মহালয়া, তো মহালয়ার জন্য এই যে টিভিতে দেবে। আর ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো, ঠিক 5টার সময় ঘুমটা ভাঙলো। 8-10 বাজে উঠলাম, উঠেই সবার আগে ঘড়িটা তোমাদেরকে দেখালাম, মানে কটা বাজছিল। আর তারপর দেখো টিভিটা চালিয়ে দিলাম। তো এখন বাইরের যেগুলো কাজ আছে ওগুলো সেরে নেবো। যে গোবর ছিটাটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে সকাল সকাল উঠেছিলাম, তো ভালো না গোবর ছিটাটা দিয়ে দিই। তারপর কিছুটা কাজ আছে ঘরের ভিতরে, ওগুলো সেরে যাবো একটু মা কালী মন্দিরে, মানে শ্মশান কালী বাড়ি। তারপর চলে আসলাম দেখো কালীবাড়িতে এসে ভাবছিলাম প্রণাম করব, কিন্তু জায়গা পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল। আর এখানে না ভোর 3টা থেকেই আর কি ভিড় শুরু হয়ে যায়, মানে প্রসাদ খাওয়া বিতরণ করাও শুরু হয়ে যায়, খাওয়াও শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, তো আমি তার জন্য একটু দেরি করে এসেছিলাম, ভাবছিলাম একটু ভিড়টা কম হবে, কারণ দূর দূরান্ত মানুষ সকাল সকাল খুব ভোরবেলা এসে পড়ে আর তারপর চলেও যায়। তো তারপর দেখো প্রণাম টনাম করে এইখানে তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়ে নিল, মানে খাওয়ার জন্য নিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম না এখন খাবো না, এতটা সকাল খাওয়া যায় না, তো তার জন্য নিয়ে নিলাম। তো তারপর দেখো প্রসাদ টসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখতেই পেরেছিলাম মন্দিরের মেইন গেটটাতে অনেকটাই ভিড় ছিল, কারণ এখানে প্রসাদ দিতে ছিল, আর তার জন্য এই জায়গাতে অনেকটাই ভিড়। আর এদিকে দেখো বড়মশাই খিচুড়িটা নিয়ে যাচ্ছিলো, আর আমি আর কিছুজনে খুব আনন্দ হাসি খুশি করে চলে যাচ্ছি বাড়ি দিকে। আর তারপর দেখবে একটা মজার জিনিস ছিল। মজার জিনিসটা হলো এই যে আমাদের জিরিঘাট বাজার পক্ষ থেকে মহালয়া উপলক্ষে ছোটো ছোটো বাচ্চাদেরকে মা দুর্গা, অসুর, তারপর শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কিছু সাজিয়ে সুন্দরভাবে একটা দৃশ্য দেখিয়েছে সবাইকে। অনেকটাই ভালো লাগলো, সবাই অনেক আনন্দ করলো। তো তারপর দেখে চলে আসলাম বাড়িতে আসার পর কিছুটা কাজ ছিল, কাজ টাজ করে তারপরে ভাবলাম না প্রসাদটা খেয়ে নিই, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তার জন্য কিছুটা নিয়ে নিলাম বাটি করে, ছোটো বাটিতে নিয়ে বসে গেলাম খেতে। আর রৌদ্র কীরকম উঠেছে দেখতে পেরেছো, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, একদম ওদিকে চাওয়া যাচ্ছিল না, কারণ মানে দরজার পর্দাটা একটু উঠিয়ে রেখেছিলাম, তার জন্য পুরো মুখটার মধ্যেই আলোটা লাগলো। তারপর কিছুটা কাজ আছে, চলো করবো। তো বাইরে দেখছি অনেকটা রোদ উঠে গেছে, আর কিছুটা মানে কাপড়ও ভিজা ছিল আগের, মানে 2-3 দিন আগের কাপড় ভিজা ছিল, কারণ রোদ্র ছিল না আমাদের এখানে, অনেকটাই বৃষ্টি হচ্ছিলো এই কিছুদিন থেকেই। তো তার জন্য যেগুলো কাপড় ধুয়ে দেওয়া ছিল শুকোয়নি। তো ভাবলাম আজকে রৌদ্র উঠেছে, সবার আগে এগুলো দিয়ে দিই, এগুলো শুকিয়ে যাবে, তারপর কিছুটা কাপড় আছে ওগুলো ধুয়ে দেবো। তো এই দেখো তার মধ্যে কাপড় টাপড় মেলে উঠোন টুটন ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর আজকে না মানে আমাদের রাস্তাটা ঝাড় দিব, কারণ অনেক দিন হয়েছে ঝাড় দেওয়া হয়নি। ভাবলাম এই রুমটা একটু ঝাড় দিয়ে দিই। আর এই রুমটা এতটা ভরে না, কিন্তু মানে বাসি উঠোন রাখতে নেই আর কি, তার জন্য আর কি ঝাড় দিতে হয় প্রতিদিন, কারণ এই জায়গাটা খুবই কম ভরে। তো তারপর চলে আসলাম রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ কি আমাদের রাস্তাটা এই তো ঝাড় দিচ্ছি, কিছুক্ষণ পর আবার মানে পাতা জাপড়া টাপড়া ওগুলো পাতা টাতা পরে আর কি ভরে যায় আবর্জনা, তো তার জন্য আর কি ভালো লাগে না, তার জন্য বেশিরভাগ ঝাড় দিই না আমি রাস্তাটা, মাঝে মধ্যে দিই, কারণ উপরে না জাম গাছ একটা আছে, আর আশেপাশে গাছ তো দেখতেই পাচ্ছ। বাইরের কাজ শেষ, মোটামুটি ঘরটাও মুচি করে নিয়েছি, এখন ঘরের কাজটাও শেষ, আর বাইরের কাজ শেষ না, কিছুটা আছে বাসনপত্রগুলো রয়ে গেছে, এগুলো ধুয়ে নেব এখন। আর রোদটা না অনেকটাই উঠছে, আবার মেঘলা করছে, জানি না আজকে রোদ দিবে কিনা, একবার ভাবছি বৃষ্টি হবে, একবার ভাবছি রৌদ্র হবে। তো তা ভেবে কাপড় অনেকটাই ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন থেকে জমানো কাপড়, আর জমানো কাপড় না রাখা বেশি দিন ভালো লাগে না, কারণ মনে হয় কখন জানি ধুয়ে দেবো, আর না ধুলে না এক জায়গাতে এমনভাবে মানে জমে থাকে, দেখতেও কি জানি কীরকম লাগে। তার জন্যই ভাবলাম না আজকে ধুয়ে দিই, কারণ সকাল থেকে তো রোদের ভাবটা ছিল, কিন্তু জানি না কি হবে, কিন্তু যতটুকুই দাগ না কেন মানে কিছুটা শুকিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, তার জন্য ভাবলাম ধুয়ে দিয়ে। পুজো তো চলে আসছে, আর পুজো মোটামুটি মানে ধোয়া টোয়া হয়ে গেছে, আমাদের ঘরের ভিতরে ঘরটর ঝাড়া, তারপর ঘরটর পরিষ্কার করাগুলো সব কিছু, কাপড় চোপড় ধোয়া টুই সব কিছু হয়ে গেছে। তার জন্য এত দিন থেকেই ভিডিও তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম, পুজো এসে বুঝতেই পেরেছো।
আর দেখো অনেকগুলো বাসন রয়েছে, এগুলো ধোবো। আর এই গাছে অনেকটা লঙ্কা ধরেছে, আর আমাদের না অনেক ডিজাইনের লঙ্কা আছে। এটা হলো গুল্লু, কিন্তু এটা ঝাল নাই বেশি। তো ঝালটা ছিল ওইটাতে, ফার্স্টে দিয়ে দেখেছিলাম ওই গাছে একটু ঝাল ছিল। আর কিছুদিন থেকে বৃষ্টি হয়েছিল, এইদিকে নাড়ুটাটি ভেঙে ওই দিক থেকে জল পড়েছিল, আর জলটা সোজা ওই দিকে চলে গিয়েছিল। এই দিকে গিয়ে একদম ঘরে টরে ভিজে অবস্থা নেই। তো তারপর ওই জায়গাটা ঝাড় দিয়ে স্নানে চলে গেলাম, স্নান করে চলে আসলাম। এখন ঠাকুর সেবা দেবো। আর ফুল কিছুটা পাড়ছিলাম, বড় মশাই কিছুটা পেরে গিয়েছিল, কিন্তু আমার হয়নি এতে। আমি আরও কিছুটা মানে পাড়তে শুরু করে দিলাম। তো এই যে গাছে কিছুটা রয়ে গেছে। আর দেখো সুন্দরভাবে সাজিয়ে, মানে আসনটা সুন্দরভাবে সাজিয়ে না দিলে গাছে ফুল রেখেও কোনো লাভ হবে না। সুন্দরভাবে সাজিয়ে দিলে অনেকটাই ভালো লাগে। তার জন্য আমি কিছুটা, মানে বেশিরভাগ পারি না, খুবই কম পারি, কিন্তু আসন দেখে সাজিয়ে না দেওয়া হচ্ছে আমি ততক্ষণ পারতেই থাকবো। তো তার জন্য ওগুলো পারছিলাম। আর উপরে না এমন বড় বড় ঘন্টাগুলো, মানে ঘন্টাগুলো কী বলে জানি না, কিন্তু ওইগুলো না অনেকটাই বড় বড় ফুল ফুটে, কিন্তু পারতে খুব অসুবিধা। তার জন্য আমি এই যে পুরাটা দিয়ে টান মেরে সাজিটা এগিয়ে দিই। কিন্তু এই যে আজকে না অনেকটাই ফুল পড়ে গেছে নিচে, তার জন্য আর তুলতে পারিনি। যতটুকুই মানে যে কয়টা ছিল পড়েছিল সাজিতে, তো ওই সাজি ফুলগুলোই দিয়েছিলাম। আর নিচে পড়ে গেলে আর ফুলগুলো দিই না, কারণ এই জায়গায় মানে পা দিয়ে যাওয়া আসা হয়, তার জন্য। তো দেখো অনেকটাই কম পেয়েছি আজকের ঘন্টা ফুলগুলো। তো চলে আসলাম, এখন সাজিয়ে দেব। আর সবার আগে স্নান টান করিয়ে নিয়েছিলাম, ঠাকুরকে স্নান টান করিয়ে ঘরটার পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ফুল টুল দিয়ে প্রসাদটা মানে দিয়ে দেব। তো তার জন্য দেখো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পেরেছো আমার ঠাকুর দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সব কিছু রেডি ফুল টুল সাজিয়ে তারপর প্রসাদ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে রাখবো, তারপর প্রসাদটা নামিয়ে নেবো। তো তারপর দেখো প্রসাদটা নামিয়ে এই যে কাকুটা এসেছিলেন, তো ওনার কাছ থেকে মাছ নেওয়া হয়েছিল। আর ওকে বলে যে কী মাছ, আর আজকে এমন ভালো মাছ কিছুই আনা হয়নি, তার জন্য। আর ছোটো মাছ ছিল, যে মোরলা মাছটা যেগুলো ছিল ওইগুলো কাটতে অনেকটা অসুবিধা, তার জন্য বাড়িতেও কেউ নেই, শুধু আমি একা। তো তার জন্য ওগুলো নিইনি। আর পিছুসোনা বলছিল মা এই মাছটা নেব, তার জন্য আমি আর বড় মাছে পিছুসোনা তো ওইরকম খায় না, তার জন্য একটাই নেওয়া হয়েছে, মানে একবেলার জন্য, মানে আজকের দিনটা চলে গেলেই হবে। কারণ কি আজকের মাছটা ভালো, মানে ভেজে টেজে কালকে খেতে না এখন ওইরকম টেস্টটা লাগে না। প্রায় তো খাওয়া হয় না, যে যখন বেশি করে কিনে নেয়, তো আজকের মাছটা কালকে খেতেই হয়। তো এগুলো কেটে নিয়েছি, এখন ভেজে টেজে রান্না বসিয়ে দেবো। ওদেরকে দেখে তো চিনতেই পেরেছো, RSS থেকে ওরা এসেছে, কিন্তু গান্ধী জয়ন্তীর জন্য নাকি এই জন্য জানি না, কিন্তু বাজনার আওয়াজ শুনিয়ে চলে আসলাম। রান্নাবান্না শেষ, এখন বাজছিল 12টা। আমার প্রায় ঘরে সব কাজ শেষ, এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো কিছুক্ষণ। তো প্রতিদিন অনেকটাই দুষ্টুমি করতেছিল, তার জন্য ওকে পড়তে বসিয়ে দিলাম। আর আমি ভাবলাম যে ও যতক্ষণ পড়ছে ততক্ষণ আমি কাজ যেগুলো, মানে ওই যে কাপড় সবার আগে সকালবেলা যেগুলো দিয়েছিলাম রোদে, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেবো। আর ভিজা যেগুলো ছিল, মানে যেখানে রোদটা চলে গিয়েছে ওইখান থেকে এনে যেখানে রোদ ছিল ওইখানে দিয়ে দেবো। তো বিকেল হতে হতে আরও কিছুটা শুকিয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে যাব, কারণ সকাল উঠেছিলাম। আর এখন না এত সকাল উঠি না, কারণ তার জন্য সকালের ব্লগ তোমাদের দেখাতে পারি না। আগে উঠতাম, মিডিলে উঠেছিলাম, অনেকেই ব্যায়াম ট্যায়াম করতাম আর মানে মর্নিং ওয়াকও যেতাম, কিন্তু এখন আর হয় না, তার জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যতটুকু তোমাদের আজকে শেয়ার করেছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো লাগলে একটু লাইক করো, অনেক শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকে আরও এগিয়ে নিয়ে তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। টাটা।